এবং তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় আগামীকাল। অন্যদিকে পুলিশের উপর হামলা বাড়লে ঘরবাড়ি নিজেরাই পাহারা দিতে হবে বললেন ডিএমপি কমিশনার। ডিজিটাল মাধ্যম ব্যবহারে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন বৃহস্পতিবার ২০ নভেম্বর ১৯৬৫ সালের ২০ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো ও আলোচনা সহ সভাপতি কোনো ধরনের অনুষ্ঠান বা উৎসব পালন করা হতে পারে ঢাকাসহ দেশবাসী বিএনপির সকল ইউনিটকে নেতাকর্মীদের দলটির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা এই ধরনের অনুষ্ঠান আয়োজনের কথা ভাবছেন তাদের অর্থ দান করার জন্য বলা হয়েছে। তারেক রহমান শৈশব তার বাবা মাকে ঢাকা সেনা নির্বাহী শাহীন ভাই স্কুল অ্যান্ড কলেজ ভর্তি করেছিলেন, যা তখন একটি ইংলিশ মাধ্যমিক স্কুল ছিল যেখানে কেবল সেনা সদস্যের সন্তানদের জন্য। তারেক রহমান ১৯৮৮ সালের বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত বগুড়া জেলায় তেলে উপজেলায় প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। ১৯৯১ সালে সংসদ নির্বাচনের সময় তিনি তার দলের পক্ষে জনমত গঠনের কাজ করেন। দলের জাতীয় প্রচারণা কৌশল কমিটির সদস্য হিসেবে তারেক রহমান তার মা যে ৫টি আসনে প্রতিনিধিত্ব করেছিলেন তার নির্বাচনী প্রচারণার সময় সাধন করেছিলেন। ৫টি আসনে তার বেগম খালেদা জিয়া বিশাল জয় প্রমাণ করে যে তিনটি তারেক রহমান একজন সুষ্ঠু সংগঠন হিসেবে ভবিষ্যৎ দলে নেতৃত্ব ভূমিকা গ্রহণ করতে সক্ষম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ১৩ সংসদীয় বাতিলের রায় পুনর্বিবেচনায় রিভিউ আবেদন থেকে সৃষ্ট আপিলের রায় আগামীকাল। গত ১১ নভেম্বর এই আপিলের ১০ম দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি মোহাম্মদ সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ জন বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ আগামীকাল ২০ নভেম্বর রায়ের দিন ধার্য করেছেন। বহুল আলোচিত এই আপিলে বিএনপির পক্ষে শুনানি করবেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিবির মনির। ৫ বিশিষ্ট নাগরিকদের পক্ষে আপিল শুনানি করেন সিনিয়র আইনজীবী শরীফ ভূঁইয়া। রাষ্ট্র উপলক্ষে শুনানি করে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করে সংবিধানের ১৩ সংসদের জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এ সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিল উদ্দিন নাহর ৩ জন আইনজীবী হাইকোর্ট রিট করেন। ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনের জন্য প্রণীত সংবিধানের ১৩ সংসদের বৈধতা ঘোষণার পরে বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালে ৩০ জুন জাতীয় সংসদ পাস হয়। এরপর ২০১১ সালে ৩ জুলাই এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ১৩ সংসদীয় বাতিলের রায় পুনর্বিবেচনা রিভিউ করার জন্য বিএনপি, জামায়াত ইসলামী ৫ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তি আবেদন করেন। এই রিভিউ আবেদন থেকে আপিল শুনানির জন্য আদালত গত ২৭ আগস্ট রিট মঞ্জুর করে ২১ অক্টোবর আপিল শুনানির দিন ধার্য করেন। এদিকে গত ১৭ ডিসেম্বর বিচারপতি ফারহান মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিপুল সংক্রান্ত ১৩ সংসদীয় আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংগঠিত ও বাতিল ঘোষণা করে রায় দেন। পুলিশের উপর ধারাবাহিক হামলার ঘটনা উদ্বেগ জানিয়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে মানুষের ঘরবাড়ি নিজেদের রক্ষা করতে হবে। বৃহস্পতিবার ২০ নভেম্বর সকাল ডিবি সাইবার সাপোর্টে সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিক প্রশ্নজবাবে তিনি এসব কথা বলেন। গত বুধবার রাত ৮:৩০টার দিকে মিরপুরের পল্লবী থানার সামনে ৩টি ককটেল বিস্ফোরণে এসআই নূর উল্লাহ সহ ৩ জন আহত হন। এ ঘটনাকে পুলিশের উপর হামলা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ককটেলের মেরে পুলিশ সদস্যকে আহত করা হয়েছে, এতে পুলিশের মনোবল ক্ষতিগ্রস্ত হয়। তিনি দুর্বৃত্তদের উদ্দেশ্যে আরো বলেন, এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে কেউ লাভবান হতে হবে। এমন ঘটনা চলতে থাকলে ঘরবাড়ি নিজেদের পাহারা দিতে হবে। আগে ১৬ নভেম্বর বাড়িতে আগুন বা ককটেল নিক্ষেপ করে নাশকতামূলক পরিস্থিতি তৈরি হলে গুলির নির্দেশ দিয়ে বেতার বার্তা জারি করেছিলেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নাশকতা করলে গুলি করার বিধান গুলির আইনে আছে। ককটেল মেরে নাশকতা করলে আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে নাগরিকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেছেন, ডিজিটাল নিরাপত্তা শুধু আইন শৃঙ্খলা রক্ষণকারী বাহিনীর একার দায়িত্ব নয়, এটি নাগরিক, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত চেষ্টার ফল। বৃহস্পতিবার 20 নভেম্বর সকালে ডিবি সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে তিনি এসব অনুরোধ জানান। এ সময় তিনি নিরাপদ শহর, নিরাপদ সাইবার স্পেস এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যয় করেন। প্রধান বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, বর্তমান বিশ্বের প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরনও পরিবর্তিত হয়েছে। সাইবার জালিয়াতি, অনলাইন প্রতারণা, ডিজিটাল হয়রানি ও মানহানি এ ধরনের সাইবার অপরাধ এমন মানুষের ব্যক্তিগত নিরাপত্তা, আর্থিক সুরক্ষা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি ইতিমধ্যে তার সক্ষমতা বৃদ্ধি নানান উদ্যোগ গ্রহণ করেছে। ডিএমপি কমিশনার জানান, ডিবির এ সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধনের মাধ্যমে নাগরিকরা এমন আরও দ্রুত ও কার্যকর সেবা পাবেন। অনলাইনে হয়রানির শিকার বিশেষ করে নারী ও কিশোর কিশোরীরা নিরাপদে অভিযোগ আনার সুযোগ পাবেন।